আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাডভান্স ক্যাশ নিয়ে। সাধারণত অ্যাডভান্স ক্যাশটা সবচেয়ে বেশি জরুরি দরকার পড়ে হইতেছে যারা মাইক্রো জব করে। যেমন কিছু কিছু মাইক্রো ওয়েবসাইট আছে যারা হইতেছে ছোট ছোট কাজের জন্য পেমেন্ট করে থাকে। যেমন ধরেন 50টা অ্যাপস ইনস্টল, তারপরে 50টা অ্যাকাউন্ট ক্রিয়েট, এরকম ছোট ছোট কিছু কাজ আছে। প্রায় হাজার হাজার ক্যাটাগরি টাইপের কাজ আছে। ওই সকল মাইক্রো ওয়েবসাইটগুলোতে শুধুমাত্র অ্যাডভান্স ক্যাশে উইথড্র দেয়, আমি যেগুলো আমার বেসিক ইয়াতে দেখছি। এবং সার্ভে কাজের জন্য বেশিরভাগ ওয়েবসাইটই পেমেন্ট মেথড অ্যাডভান্স ক্যাশ, পারফেক্ট মানি, তারপরে হইতেছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এখন অ্যাড হয়েছে। তো অ্যাডভান্স ক্যাশটা এক কথায় পারফেক্ট মানির মতোই কাজ করে, এবং বেশিরভাগ ওয়েবসাইটে যারা পারফেক্ট মানি সাপোর্ট করে পাশাপাশি দেখবেন যে অ্যাডভান্স ক্যাশটাও সাপোর্ট করে। বাংলাদেশে এটার অনেক চাহিদা অ্যাডভান্স ক্যাশটা, তাই আজকে ভাবলাম আমি কিভাবে অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এইটা একটা ভিডিও মেক করি। আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে একটা অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশনের জন্য কি কি স্টেপ নিতে হইব। তো যদি এই চ্যানেল একবার নতুন হয়ে থাকেন তাহলে লাইক করে সাথে থাকেন। আমি একদম নতুন একটা অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। ডিসক্রিপশনে অ্যাডভান্স ক্যাশ ক্রিয়েট করার একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে এই মেনুতে আসা পারবেন। আসার পরে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ফ্রি অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। আপনার ওই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এখানে রেজিস্ট্রেশন পেজে নিয়ে আসবে। ওকে, এখানে একটা ক্যাপচা চাইতেছে তারা নেটওয়ার্কটা ভেরিফাই করার জন্য। সো এখানে আমি অবশ্যই ক্যাপচাটা পূরণ করে দিব প্রথমেই। সবার ক্ষেত্রে নাও চাই তারে। সো এখানে কার্ডস বলছে দিতে, আমি কার্ডসগুলো সিলেক্ট করে দেবো যেখানে কার্ডসগুলো আছে। দেওয়ার পরে আমি এখানে ভেরিফাই ক্লিক করে দেবো, হয়ে গেছে, ডান। সো এখানে আমাদের কাছে কিন্তু অ্যাডভান্স ক্যাশের রেজিস্ট্রেশন পেজটা এসে পড়ছে। এখানে দুইটা সিস্টেম দেখতেছে, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে পার্সোনাল। সো বিজনেস অ্যাকাউন্টটা আমি অন্য কোনো এক সময় হয়তো যদি কখনো প্রয়োজন পরে আমি তখন ক্রিয়েট করে দেখাবো, কারণ আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করছি বিজনেস অ্যাকাউন্টগুলো কীভাবে বাংলাদেশ থেকে খোলে এগুলো নিয়ে ভিডিও মেক করবো। সো এখানে কুকিজটা আমরা অ্যাকসেপ্ট করে দিতেছি, আর এখানে আমরা নাম দিয়ে দিতেছি। সো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম দিয়ে দিলাম এখানে। সো আপনি আপনার ইনফরমেশনগুলো দেওয়ার পরে পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে একটা দেখেন সিকিউরিটি কি আছে লকের মতো, এটাকে টিপ দিয়ে ধরেই সেটা এনে দিলেই একটা ভেরিফিকেশন সিস্টেম আর কি, যেন আপনার রবট নাকি মানুষ খুলতেছেন এটা বোঝার জন্য। দেন এখানে এই দুটো আনমার্ক থাকবে, এই দুটো মার্ক করে দিবেন। দেওয়ার পরে এখানে রেজিস্টারে ক্লিক করবো, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো একটু সময় নেবে, আমি ইনফরমেশনটা সেভ করে নিলাম। এখন তারা বলছে আমার ইমেলে একটা লিঙ্ক পাঠাইছে, সেই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই করার জন্য ইমেলটা। সো অবশ্যই আমরা ইমেলে ঢুকে যাই। এই যে ইমেলে লিঙ্কটা এসে পড়ছে। সো আমি কনফার্মেশনের যে লিঙ্কটা আছে, আমি চাইলে এখানে কনফার্ম ক্লিক করে কনফার্ম করতে পারি, বাট আমি লিঙ্কটা কপি করে, যেহেতু আমি আরেকটা ব্রাউজারে খুলতেছি এই জন্য আমি লিঙ্কটা কপি করে নিলাম, নিয়ে এখানে এনে পেস্ট করে দিয়ে ঢুকে দিলাম। তাহলে আমার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। যে থ্যাঙ্কস ইমেল কনফার্ম, নাও লগ ইন টু ইউর অ্যাকাউন্ট। সো এখানে আমি লগ ইন করি আমার অ্যাকাউন্টে। ওকে, এখানে আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য বলছে তারা। সো কমপ্লিট ইউর সিম্পল কেওয়াইসি ভেরিফিকেশন টু গেট অ্যাক্সেস অ্যাডভান্স ট্রান্সফার অপশন ফুল, মানে উইদাউট লিমিটেশন ছাড়া আপনি অ্যাকাউন্ট ইউজ করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। সো আমি এটা গেট অ্যাক্সেসে ক্লিক করলে এখন ভেরিফাই করতে পারবো, বাট আমি যদি চাই পরবর্তীতে করতে পারবো। সো যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তাহলে আমাদের ভেরিফিকেশন করাটাই বেটার হবে। সো আমি এখানে গেট অ্যাক্সেসে ক্লিক করে দিই। সো এখানে বলতেছে তারা প্রথমে আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, দেন আপনি আপনার ফোন নাম্বারে ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনি দুইটা স্টেপ ইউজ করতে পারেন, একটা হচ্ছে আপনার ফোন দিয়ে করতে পারেন, আরেকটা হইতেছে আপনি এখানে এই কিউআর কোডটা কানেক্ট করতে পারেন। সো ভেরিফিকেশনের জন্য আমরা যে ডকুমেন্ট দুইটা দিতে হবে আর একটা সেলফি দিতে হবে। সো আমরা এখানে কি করব, এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন কান্ট্রিতে থাকেন, এরকম ইউনাইটেড স্টেট অফ আমেরিকা নাকি আদার। সো আমি এখানে আদার দিয়ে দিব, যেহেতু এখানে আমার বাংলাদেশ সিটিজেনশিপ লেখা আছে উপরে অলরেডি পাইয়ে নিচ্ছে। যদি আপনাদের এখানে অন্য কান্ট্রি আসে আপনি এখান থেকে সার্চ করে বাংলাদেশ দিয়ে নেবেন। সেখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে বলতেছে আমার সেলফিটা বা ফেস ভেরিফিকেশনের জন্য। সো ফেসবুক যেহেতু আমার ল্যাপটপে ক্যামেরা আছে, সো আমি এখান থেকে ডাইরেক্টলি করে ফেলতে পারবো। আপনাদের যদি সমস্যা হয় আপনি ফোনে লগ ইন করে ইজিতে করে নিতে পারবেন, সেম স্টেপ। এখানে আই এম রেডি দিয়ে দেবো। এখানে আমার ক্যামেরা অ্যালাউ চাইতেছে, পারমিশন আর কি ব্রাউজারে। সো আমি ক্যামেরা অ্যালাউ করে দিলাম, আমার ক্যামেরা অলরেডি অন হয়ে গেছে। এই যে দেখতেছেন এখানে আমার স্ক্রিন আসছে। সো আমি যদি এখানে আমার ফেসটা, এই যে একটা স্কোয়ার আছে না, স্কোয়ারের ভিতরে নিতে হবে। মুভ ইউর হেড সার্কুলার মোশন, ও আইফোনের স্ক্রিন মানে ফেস আইডির মতো আর কি। ওকে, আমার ফেস সেলফি দ্বারা নিয়ে নিছে এবং এটা সাকসেসফুল হয়েছে। এখন আমাদের কাজ হইতেছে এখানে আমরা তিন টাইপের আইডেন্টিটি ডকুমেন্ট দিতে পারবো। এক হইতেছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রেসিডেন্স পারমিট। সো রেসিডেন্স পারমিটটা আমাদের বাংলাদেশে হয় না, অন্য কান্ট্রিতে। সো আমি এখান থেকে যেহেতু আইডি কার্ড দিয়ে আপলোড করবো, সো আপনারা আইডি কার্ড দিয়ে দেবেন। আইডি কার্ড দেওয়ার পরে এখানে আইডি কার্ডের একটা ক্লিয়ার পিকচার দিতে বলছে তারা। অনেকে কি করি যে আমরা আইডি কার্ড ধরে শুধুমাত্র উপরের টুকরি ছবি দিই, এখানে কিন্তু পুরা বলছে যে কোনো অংশ যেন মিস না যায় বা ছোট যেন না হয়, যে একদম পারফেক্ট ভাবে যেন পুরো আইডি কার্ডটা যায়।
সো এখান থেকে আমরা আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করে দিতেছি। ওকে, তো আমরা এখানে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড করে দিছি এবং এইখানে কিন্তু আমাদের আইডি কার্ডগুলো আপলোড হয়ে যেতেছে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে পিকচারটা তুলতেছেন ওই পিকচারটা যেন কখনোই 1 MBর বেশি না হয়। এখানে বেশি এইচডি ফটো দেওয়া ঠিক হবে না। সো আমার পিকচারগুলো দুইটাই 1 MB করে। সো আমি এখানে আইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপলোড করে দিছি। এখন আমি নেক্সটে ক্লিক করে দিব। ওকে, এখানে যতক্ষণ এই জিনিসটা প্রসেসিং হইতেছে এতক্ষণ আমাদের বাকি কাজগুলো হইতেছে। আমরা আমাদের অ্যাকাউন্টিং ইনফরমেশনগুলো এখন আপলোড করি নাই, ওইগুলো আপলোড করে দিব। সো ইনফরমেশন আপলোড করার জন্য আমাদেরকে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবে। এখান থেকে আপনি ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকে এখান থেকে সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে যে উপরে লেখা থাকবে ওকে পার্সোনাল ইনফরমেশন আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের কাজ হইতেছে এখান থেকে ভেরিফিকেশনে চলে যাব। ওকে, তো আমাদের ফোন নাম্বারটাও ভেরিফাই হয়ে গেছে এবং আইডিটা ভেরিফাই হয়ে গেছে। আমি জাস্ট ডকুমেন্টগুলো আপলোড করে 5 মিনিট হয়ে গেছে অফলাইনে গেছি। এরপরে এসে দেখি যে আইডেন্টি ভেরিফাই ডান। তো আমি এখন সাথে সাথেই ফোন নাম্বার একটা অ্যাড করে দিলাম। আমার একটা ফোন নাম্বার যেটা আগে ছিল ওইটা আগে অ্যাডভান্স অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য ওইটা দিয়ে হইতেছিল না। এই জন্য আমি নতুন একটা ফোন নাম্বার দিছি, দেওয়ার পরে ওই নাম্বার একটা 6 ডিজিটের কোড গেছে। ওই কোডটা দেওয়া যাওয়ার পরে আমার এখানে ভেরিফাই হয়ে গেছে। এখন যদি আমরা অ্যাকাউন্টে আসি উপরে এখানে নট ভেরিফাই দেখা দিচ্ছে, বাট আমরা যদি এখানে ক্লিক করি দেখবো যে এটা ভেরিফাইড হয়ে গেছে। সো অ্যাকাউন্টটা খুবই ইজি, যে এখান দেখেন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাইড আছে। সো ভেরিফিকেশন স্টেপটা খুবই ইজি ছিল, আপনি জাস্ট এই সিম্পল স্টেপগুলো ফলো করলে ভেরিফিকেশন করতে পারবেন। ওকে, অ্যাকাউন্ট ইনফরমেশন দেন আইডি কার্ড আপলোড করার পরে কমপ্লিট হয়ে যাবে। ওইখানে আপনি যে ফোন নাম্বারটা দিবেন তারপরে এই ফোন নাম্বারটা ভেরিফাই করলে আপনার অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। আপনি অ্যাডভান্স অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করে আপনি ইউজ করতে পারবেন ভেরিফিকেশন কমপ্লিট ছাড়াই, কিন্তু ভেরিফিকেশন করলে আপনি একটা লিমিটেশন বাইরে যাবে এবং আরও কিছু ফিউচার আছে ওগুলো ইনক্রিজ হয়ে যাবে। ওকে, অ্যাডভান্স অ্যাকাউন্টের পরবর্তী একটা ভিডিওতে আমি অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা কিভাবে আপনি ভিসা, মাস্টার কার্ড বা অন্য ধরনের যেগুলো যত কার্ড আছে ভার্চুয়াল কার্ড থেকে অ্যাডভান্স ক্যাশে ডলার ডিপোজিট করবেন, অথবা ওয়াইস থেকে বা বাইন্যান্স থেকে বা এআরটিএম থেকে এগুলা থেকে কিভাবে ডিপোজিট করবেন, বা আপনি অ্যাডভান্স ক্যাশ থেকে এগুলাতে উইথড্র কিভাবে করবেন। অর্থাৎ আপনি চাইলে বাইন্যান্স, এআরটিএম বা ওয়াইজের মধ্যে বাইন্যান্স এই অ্যাডভান্স ক্যাশ থেকে উইথড্র করতে পারবেন বা ডিপোজিট করতে পারবেন। তার মানে অ্যাডভান্স ক্যাশের যে ডলারগুলো আছে ওইগুলো নিয়ে আপনার কোনো টেনশন না, আপনি যে কোনো মুহূর্তে চাইলে ট্রান্সফার করতে পারবেন। এই প্রসেসগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো। আজকের ভিডিওতে উদ্দেশ্য ছিল আমার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট আপলোড করবেন, এই প্রসেসটা দেখাই দেওয়ার জন্য। যদি অ্যাডভান্স ক্যাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর এই চ্যানেল যদি একবারই নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।